আসসালামু আলাইকুম। আমার রান্নাবান্নার ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো কলা গাছের ভিতরের যে অংশ, নরম অংশটা, এটাকে আঞ্চলিক ভাষায় বলি হচ্ছে বগুলি। এই কাণ্ডের ভিতরে যে নরম অংশটা, এটা খুবই পুষ্টিকর সবজি। আমরা যারা বাঙালি সবাই আমরা খুবই পছন্দ। এই বগুলি সবজিটা অনেক পছন্দ আর খুবই জনপ্রিয় একটি সবজি। এটিতে আছে ফাইবার, পটাশিয়াম ও ভিটামিন সমৃদ্ধ, যা আমাদের হজম শক্তি বাড়ায়। তো যাই হোক, আমি আজকে বুটের ডাল দিয়ে মসুরির ডাল, আলু, তারপর হচ্ছে চিংড়ি মাছ সব দিয়ে একসাথে সবজিটা রান্না করব। তো যখন আমি কলার বগুলিটা কেটেছি, তখন আমি এর সাথে আলু একসাথে কেটে নিয়েছি। মোট কথা এর মধ্যে অনেক সবজি মিক্স করলে বেশি মজা হয়। তো আমি মশলাটা কষিয়ে আমি চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে একটু ঝোল দিয়ে তারপর হচ্ছে বগুলিটা দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে ব্যাস একটা আটকায় রাখবো। শুধু একবার আওয়াজ দিলে ব্যাস, একবার প্রেশারটা হলে আমার এটা সিদ্ধ হয়ে যাবে, আর বেশি সময় নেবে না। এই সবজিটাতে তেমন একটা মশলার প্রয়োজন পড়ে না। সামান্য পরিমাণ হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো, আর হচ্ছে একটু ধনে গুঁড়া আর গোলমরিচ গুঁড়া, ব্যাস। আর অন্যান্য যা যা আমরা তরকারির মধ্যে মশলা দিই এগুলোই, লবণ, তেল, পেঁয়াজ, রসুন, এগুলো। তো একসাথে দিয়ে যখন চিংড়ি মাছটা কষিয়ে তরকারিটা রান্না করেছি, ব্যাস কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। আর আমার এই তরকারি হয়ে গেছে অনেকটা। এখন আমি রসুনরে আলাদাভাবে ফোড়ন দিয়ে দিব। আর রসুনের মধ্যে হচ্ছে আমি শুকনা মরিচ আবার ভেজে নেব। কারণ এই তরকারিটার সাথে একটু শুকনা মরিচ ভেঙে দিলে বা আস্তে আস্তে শুকনা মরিচটা দিয়ে দিলে এটার ফ্লেভারটা সুন্দর আসে, খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক, আজকের রান্নাবান্না এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। সবাই সহযোগিতায় ইনশাআল্লাহ আমিও একদিন এগিয়ে যেতে পারবো।